শিমুল ভাইয়া রোকের কি অবস্থা রোকের লোকে যোগাযোগ হয়নি না ভাইয়া শিমুল রোকের যদি তোর যদি ফোন দেয় আপনি কি রোকের কই দিচ্ছে আইনে জেলে দিতে আচ্ছা ভাইয়া ওই কাবিলা ভাই উচ্চ শিক্ষা লাভ দিতে আছে তোমার ভাই কি জানতে না জানে আজ জানে আহা আমি আমাদের এখানে রবি আপনারা দেখো বলে কোনো কথা শুনবো না। আমার ছেলে মাথায় কয়টা সেলাই পড়ছে তোমরা জানো? তোমরা তো একবার হাসপাতালে তাকে দেখতে যাও নাই। আঙ্কেল মোরা যাইতাম হসপিটালে তুর্যরে দেখতে, তুর্য তো মোদেরই বন্ধু, একসাথে পড়ালেখা করছি ইউনিভার্সিটিতে, কিন্তু ঝামেলাটা এমন একটা পর্যায়ে চলে গেছিল যে আমরা যদি হসপিটালে যাইতাম ঝামেলাটা আরও বাড়তে পারতো। আমরা ঝামেলাটা বাড়তে দিতে চাই নাই। আঙ্কেল আপনি যদি কেসটা না উঠাইয়া নেন তাহলে কাবিলার জীবনের অবস্থাটা কী হবে বুঝতে পারতেছেন? ছেলেটার পড়ালেখা করতে পারবে না, জেলেই পড়ে থাকতে হবে। দেখেন আঙ্কেল আপনারা ঢাকা শহরে থাকেন, মোরা ঢাকা শহরের বাইরে থেকে পড়ালেখা করতে আসছি। এখন এতটুকু কনসিডারেশন করে মোগরা যদি সাপোর্ট না দেন, মোরা স্টুডেন্ট মানুষ, মোরা কি ঢাকা শহরে থেকে পড়ালেখা করতে পারবো বলেন আঙ্কেল? ওই কাবিলা ভাইয়ের কারো সাপোর্ট লাগতো না, এটা করে দিকেন মামলা তুলবো। এই শিমুল মুই কথা বলতে আসি না, কথা বলছি। দেখেন ওরা পোলাপান মানুষ টুকটাক ভুল করছে, ভবিষ্যতেও করবো। এখন আমরা সিনিয়ররা যদি বিষয়টারে না থামায়া উল্টা অগ উস্কাই দেই তাহলে তো ব্যাপারটা শেষ হইব না। এখন তুর্য আপনার ছেলে, কাবিলা আমার ছোট ভাই। আপনি যদি তুর্যরে উস্কাই দেন, আমি যদি কাবিলারে উস্কাই দিই, তাইলে তো একজন আরেকজনকে বিন্ধাই দিই। গায়ে বুঝাইব। এই ছেলে তোর ব্যবহার এই রকম কিছু না। তো বাসা কোথায়? বাবার নাম কি? তুমি জানো কোথায় দাঁড়ায় কথা বলতেছো? আঙ্কেল 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 ও বলছে না, ও ছোট মানুষ, ও মোদের থেকে অনেক ছোট আঙ্কেল, কিছু মনে করেন না আঙ্কেল। আঙ্কেল প্লিজ মুই আপনার কাছে রিকোয়েস্ট করতে আছি, আপনি কেসটা উঠাইয়ে নেন আঙ্কেল প্লিজ। কাবিলারে যেভাবে পারেন একটু বাইর করার ব্যবস্থা করে দেন আঙ্কেল, এছাড়া আর কোনো উপায় নেই আঙ্কেল। না, আমি কেস উঠাবো না, আমি এর সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে, আমরা কেস উঠায়েন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। তাইলে তো বিচার হয়ে গেল। হেতা গোটা হেতারা দেখুক, আমরাও ফাইলে ভরে দিব। এই ছেলে কি বললাম? কাকে ভরে দিবা? আমাকে ভরে দিবা? তুমি আমাকে চেনো? কার সামনে দাঁড়ায় কথা বলতেছো তুমি জানো? ধানমন্ডি থানা ওসি আমার বন্ধু, আমিও তোমার দেখে নেবো। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন দিই। না না আঙ্কেল ফোন দিন না আঙ্কেল। এই ছেলে যাবে না, দাও। আঙ্কেল না, ও বুঝেন আঙ্কেল বিষয়টা দেখ। আমি তোমাদের কোনো কথা শুনবো না। আমি বিকেলের মধ্যে পুলিশ আনছি, আঙ্কেল আমরা তারপর তোমার ব্যবস্থা ভুল দেখছি। বুঝে আপনার কাছে মাপ চাইতে কোনো ভুল নাই, আমি দেখছি। তোমার কি কেস? attempt to murder. OMG, সিরিয়াসলি? আমি কিন্তু এমনি ভিতরে ভিতরে খুব যাও আপনার মতো ইনোসেন্ট সাজি থাই আর কি। লল। আপনার কোনটা? আমার তো ব্রো অনেক লম্বা স্টোরি, কোথা শুরু করবো বুঝতেছি না। তাও বলি, বাবার নতুন বিজনেস শুরু করলাম, লাইক অনেক প্রফিট হইল। পরে বাবা আমাকে নতুন হোন্ডা সিভিক কার, একদম লেটেস্ট যেটা, ওটা কিনে দিল। লাইক কেনার পর আম হাই মামাতে গেলাম, টোটালি অ্যালোন, লং ড্রাইভ, সব কিছুই ঠিকঠাক ছিল। লাইক সাডেন এক জায়গায় স্ট্যান্ড করলাম, দৌলতিয়া ঘাট, চিনেন দৌলতিয়া ঘাট? না। ওকে, ডাজেন্ট ম্যাটার। দেন দৌলতিয়া ঘাটে স্ট্যান্ড করার পর দেখলাম সাডেন ও দাঁড়ায় আছে। ওকে, ও স্ট্যান্ডিং লেডি। ও মানে হেটা? ইয়া, ইউ গট ইট। আচ্ছা, তারপর? তারপর ধরো না যে ওর সাথে প্রেম হয়ে গেল। প্রেম হয়ে গেছে? হ্যাঁ। এইগুলো লোকে কেমন প্রেম হয়? ও আমার সাথে কমিটমেন্ট করছে, ও বলছে ওর আগের খারাপ কাজে ও যাবে না। পরে আমরা হ্যাপিলি সব কিছুই ঠিকঠাক ছিল। স্যাডেন আমি জানতে পারলাম ওর আগের লাইনে গেছে। দেন আমি বেদরম মাইর দিলাম, মারামারির পরে ও আমার নামে নারী নির্যাতন মামলা কেস করে দিল। অ্যান্ড আমি এখানে। মানে আপনি হেতিরে মারছেন? হ্যাঁ। হেতি আপনারা কতক্ষণ ফিরানো? নৌকি মারবে ওরা, তো আমি মায়েরা শেষ করে দিই। না আইতে হেতি জায়গায় থাকলে আপনার মানে কেস কি বান্ধে আপনারা মারিয়ে লইতেন। ওয়াই ব্রো? মানে আপনার মতো বোধাই হলাইনের জীবনে কিন্তু এই সময় ইয়ারে আসে। প্রেম হয়ে যায় না ব্রো? তো কি
প্রেম, এগুলোর লগে কোনো প্রেম হইব না। আপনি বাপে আপনারা হুন্ডা সিভিক কিনে দিছে, আপনি সিভিক লে আপনি যাইবেন 3 স্টার 5 স্টার হোটেলে। আপনি কিতেন দৌলত দিয়ে ঘাটের মধ্যে গেছেন আপনি, হ্যাঁ? এই আপনার মতো বড় লোককে বোধাই হলো এনে জীবনে এগুলাই ঘটে। এবং ঠিক আছে, এই জায়গা আপনারা একদম পারফেক্ট, এই জায়গা আর বাইরে হলে দৌলত দেয়, এই দুইটা জায়গা আপনারা একদম পারফেক্ট। আপনার বাপ মা আইসেন আপনারা ছুটাইতো না, আব্বা বলছে আর কখনো ছুটাবো না। না ঠিকই আছে, কিলে ছুটাবো আপনারা? জানা যে ছুটাইলাম না আবার সিভিকলে চলে যাবেন দৌলত দিয়া, ছুটে লাভ আছে না আপনার এখন? হ্যাঁ, এই আপনাকে মতো চকলেট হলাই নিগুন যতই বুঝান আপনারা রূপ দি খুব মানুষের মন জয় করিয়া লেবেন, বৃত্তি কিন্তু আপনাকে কিচ্ছু নেই। রূপ দি হইতো না ব্রো, এই চরিত্র ঠিক করতে হবে আপনার। একবারে আইসে এত নে এটি আল্লাহকে বিট্রে করছে একবারে না। তুমিও কি তুমিও কি হতে থান এইসব চিন্তা করে কোনো লাভ নেই। আর যদি বেশি মন খারাপ হয় বাথরুমে চলে যান, আর কি দেবেন আপনারা? এর থেকে আর বড় সাজেশন আপনারা কি দিতাম? কি বলতেছো তুমি? কি আর দিতাম আপনারা এখন? আমি ফ্রাস্ট্রেটেড ব্রো। এই গুণের লই ফ্রাস্ট্রেটেড কোনো লাভ নেই, দুনিয়াতে মানুষের আরো অনেক কষ্ট আছে, আমরা এইসব কষ্টের কাছে এখন কিচ্ছু না। আইছে চাই হরান আই হুতুম যাই যান, আপনার পেটে আমলেই তো হয় এরকম করতেছে। যান আলা বোধাই গমাই এটা গেছে দৌলত দিয়া গাইতো। শীতবোধ পাইতেছস তো ঠিকঠাক? ভাইয়া পাইতেছি সবকিছু, শুভ আত্মার ভিতরে ভালো লাগতেছে না। তোরা আরে বাইর করার চেষ্টা করছিস নি কোনো? মনে তো চেষ্টা করতে আছি, পারতেছি না তো। তারা দেখতে আছি যেভাবে হোক তোরে বাইর করার চেষ্টা করতেছি, তুই চিন্তা নিস না। তুই কি চেষ্টা করতেছ? চেষ্টা করতে হবে কোনো নমুনা দেখতেছি না। তোরা যদি আজকে ভিতরে দেখতি আমি তো করে 2 দিনের ভিতরে বাইর করতাম। আর ফির নেহাল কই কোনে জানাসছো? আরে বেটা জানাইছি যে যার কাজ লইয়ে রইছে, কেউ কারো খোঁজ খবর রায় বেটা। মুই এখন কি করব বল? এই অবস্থা কেন? ওই কথা আছে না, হাতি খাতে বললে সামসিকে লাথি মারে, বেগুনের কথাই লেই রাখো। আমি খালি বাইরে লই না এবার। কাবিলা জানোস না আমি যে কি পরিমাণ টাকা খরচ করতেছি? পানির মতো টাকা চাইতেছে বেটা তোর লেগে। আরে ভাই, যে বেটা নিজের হাসটা খরচ করে না, এতে আল্লাহ পানির মতো টাকা খরচ করতেছে। তারপর ভাই আমি আপনার কথা বিশ্বাস করছি ভাই, আপনি হাত দিলে চাবি ধরে আপনি আল্লাহ টাকা পয়সা খরচ করিয়েন না। আমার আল্লাহর রাস্তায় এত টানি বাইর করেন ভাইয়া। কোন উকিল আছে না আপনার? এত করে কন্যা আরেকখানে ব্যবস্থা করে দিতে এত বাইর করলে। আরে আছে তো, আমার এক ছোট ভাই আছে উকিল, শুভরে গোলাম তো আমার কাছে যাই, শুভ যাইতে চাইতেছে। আরে বেটা মুই ওই উকিলের দ্বারা ভরসা পাইতেছি না, এর লেগে যাইতে আসবি না। আরে বাবারে, তোর তো উকিলের উপর ভরসা করার দরকার নেই। তুই পাশাবের উপর ভরসা করি না, উকিলের কবি আর কেসটা লড়তো। পাশাবে কি জীবনে আকাম কুকাম কম করছে? হেতার মধ্যে যাও লোক যদি বাইরে থাকতে আরে আর মতো ভদ্র হল আই জেলের ভিতরে কি করব? আমি কি করে মার্ডার করছি? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। এটা উকিলে বুঝাই বল। উকিলে কইলে না উকিল আল্লাহ একটা সেটিং করব। ভাইয়া খালাম মারে কল দিতেছি, খালাম একটা সেটিং দিয়ে দিব। কিত্তি খালা মারে কল দিস? আর আমার আই সিনে আর আমার কতটা ইমোশনাল। তোরা যদি জেলের ভিতরে থাকতি আমি কি তোকে আম্মা করে কল দিতাম? আমি নিজে যেত করে বাঁচিতাম। রোকের কি অবস্থা? ভাই এর জন্য তো সারা দিন আরে কল দেয়, আমি তো কল ধরি না। দরিচ্ছা শিমুল দরিচ্ছা এইগার নাম্বার ব্ল্যাক লিস্টে হালাই দে। এ কাবিলা এই মুই যে তোরে খাবার দাবার পাঠাইছি, তুই পাইছো খাইছো? বন্ধু খাওন তো আর কিচ্ছু হেডে দিন আইতেছে না বন্ধু। তুই পাইলে আল্লাহ সিগারেট পাঠাইস। কে মুই তো তোরে 2 প্যাকেট সিগারেট পাঠাইছি, তুই পাই না? এরে শুভ, জেলখানা ভিতরে 2 প্যাকেট সিগারেট দিয়ে কিচ্ছু হয় না। 2 প্যাকেট সিগারেট জেলখানা ভিতরে মাত্র দুগা। আর পাশে যে কোন গরিব মিসকিন আছে বেগুন টানে টানে সিগারেট লই যায়, পাইলে আর পিছে শুদ্ধ খুলি লই যায়। এই অবস্থায় আসি আই। এবারে এই তুই বেটা করে দিতে পারো না? বন্ধু এটা করন যাইতো না, এনে নিজে সেমে থাকতে হয়। আর এদের ঘুমাইতারি না, তুই জানোস? আরে তোরে কইলাম না বাংলা সুজনের সাথে দেখা কর, ও তোর সবকিছু সেভ করবো, তোরে মাথায় তুলে রাখবো বেটা। কা কিলে ভাই আই কি তরকারি টুকরি নিয়ে এতারে মাথার মধ্যে উড়ে রাখবো? কিরে শুভ, তোরা কেন কষ্টটা কেউ বুঝতেছস না? আই যে কতটা অমানবিক অবস্থার ভিতরে আছি। এ বেটা তুই টেনশন নিও না, বড় চেষ্টা করতেছি তো আমি হইয়ে যাবে বন্ধু। আরে কাবিলা, তুই এখন যেটা ফেস করতেছস এই দিনগুলো তো আমিও কাটাই আইছি। 7টা দিন যাইতে দে, এই জেলখানাই তোর প্রিয় জায়গা হয়ে যাইব। কোনোভাবে যদি বাইরেও হস বারবার আইতে ইচ্ছা করব, এটা পাশার কথা মনে রাখিস। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।